আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সাথে আজকে আমি আলোচনা করব এডুকেশনের পক্ষ থেকে সিদ্দিকী মহসিন পাটোয়ারি। তোমরা যেই টপিকটা সবচেয়ে বেশি ভয় পাও, যেটা দেখলে তোমাদের কাঁপাকাঁপি ছুটে যায়, ইংলিশ সেকেন্ড পেপারের সেন্টেন্স কানেক্টরস। সো আমি আজকে তোমাদের সামনে আলোচনা করব সেন্টেন্স কানেক্টরস নিয়ে। হ্যালো বাচ্চারা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো এবং তোমরা ইংলিশ সেকেন্ড পেপারের যেই টপিকটা নিয়ে সবচেয়ে বেশি ভয় পাও, সেন্টেন্স কানেক্টরস, যেটা দেখলে তোমাদের কাঁপাকাঁপি ছুটে যায়, সেই টপিকটা নিয়ে আমরা আর ভয় পাবো না। আমরা কাঁপাকাঁপি বাদ দিয়ে আমরা এখন কোপাকুপি করব। ইয়েস, এই সেন্টেন্স কানেক্টরসে কিভাবে 7 আউট অফ 7 পাওয়া যায় সেটার জন্যই আমি হাজির হয়েছি সেন্টেন্স কানেক্টরসের একটা ধামাকা ক্লাস নিয়ে। তোমরা যারা কাপাকাপি থেকে কোপাকুপিতে যেতে চাও তাদেরকে বলছি, ইংরেজি বিষয়টা আসলেই সহজ, আমরা সহজভাবে নিতে পারি না। আর কানেক্টরস আরও সহজ। কেন বলছি? কারণ সেন্টেন্স কানেক্টরসের উত্তর একাধিক হতে পারে। তোমার বন্ধু দিয়েছে রিয়েলি, তুমি দিয়েছো অ্যাকচুয়ালি, তোমার বন্ধু দিয়েছে ইনডিড, তুমি দিয়েছো ইনফ্যাক্ট, তুমি দিয়েছো অফকোর্স। যেটাই দিবা অ্যান্সার হবে। এখন কথা হচ্ছে, কেন আমরা সেন্টেন্স কানেক্টরস নিয়ে ভয় পাই? এর পেছনে প্রধান কারণ, আমাদেরকে আসলে সঠিকভাবে শেখানো হয় না এবং সহজভাবে শেখানো হয় না। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, যারা সেন্টেন্স কানেক্টরস নিয়ে কাপাকাপি করছো, তোমরা যদি একেবারে শেষ পর্যন্ত ক্লাসটা করো, তোমরা আর কাপাকাপি করবে না, তোমরা বিশ্বাস করবে কোপাকপিতে। হ্যাঁ, আমি ইনশাল্লাহ এই সেন্টেন্স কানেক্টরসে 7 আউট অফ 7 পাওয়ার জন্য যতগুলো ক্লাস নেওয়া লাগে আমি ক্লাস নিব। আজকে হচ্ছে প্রথম বেসিক ক্লাস এবং আমার বিশ্বাস আজকের ক্লাস করে তুমি বুঝতে পারবে যে আসলে সেন্টেন্স কানেক্টরস একেবারে সহজ ছিল, তুমি সহজভাবে শেখোনি, এজন্য তোমার জন্য কঠিন ছিল। আসো আমরা তাহলে কথা না বলে চলে যাচ্ছি মেইন আলোচনায়। ওকে ভাইয়েরা, আমরা তাহলে দেখি প্রথমত তোমাদেরকে কিভাবে আমি শেখাবো। দেখো, আমি তোমাদেরকে শেখাবো যে দুইটা স্লাইডে পুরো সেন্টেন্স কানেক্টরস শেষ করব। তোমরা যারা আমার রাইট ফর্ম অফ ভার্বের ক্লাস করেছো, আমি চেষ্টা করেছি একটা স্লাইডের মাধ্যমে পুরো রাইট ফর্ম অফ ভার্বের সবগুলো টপিক, সবগুলো ব্যবহার নিয়ে এসে তোমাদেরকে সহজভাবে উপস্থাপন করে সহজভাবে এই বিষয়টাকে ক্লিয়ার করে দেওয়ার। ইনশাল্লাহ কথা দিচ্ছি, সেন্টেন্স কানেক্টরসে মাত্র 2টা স্লাইড পড়াবো। তোমরা একটু ধৈর্য সহকারে পুরো ক্লাসটা দেখো। এরপরে যদি মন চায় আমার জন্য দোয়া করবা, না হলে গালিগালাজ দিবা যে ভাইয়া কিছুই শিখতে পারি নাই। আমার বিশ্বাস যারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবা তোমরা হতাশ হবা না। সো আমি 2টো স্লাইডে আমি তোমাদেরকে ইনশাল্লাহ সেন্টেন্স কানেক্টরস পড়িয়ে দিব, বুঝিয়ে দিব একেবারে সহজভাবে। সো দেখো, প্রথমত এই 5টা ব্যবহার জানলে তোমার 50% নম্বর নিশ্চিত। তার মানে হচ্ছে আমার 50% নম্বর কই পাবো? হ্যাঁ, প্রথম স্লাইডে তোমরা পাবা আমার থেকে 50% নম্বর নিশ্চয়তা। দ্বিতীয়ত সেটা হচ্ছে দ্বিতীয় যে স্লাইডটা সেটা হচ্ছে এই 5টা শর্টকাট ব্যবহার জানলেই তোমার 50% নম্বর নিশ্চিত। দ্যাট মিনস 100% মার্ক আমাদের টার্গেট। সো আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি একেবারে প্রথম স্লাইডের প্রথম ব্যবহারে। দেখো, এখানে 5টা ব্যবহারের মধ্যে প্রথম যে ব্যবহার, তোমরা যে বিষয়টা খেয়াল করবা যে সেন্টেন্স কানেক্টরসের একটা প্যাসেজ দেওয়া থাকে এবং এই প্যাসেজের যে সেন্টেন্সের আগে শূন্যস্থান থাকে এবং সেন্টেন্সটাতে সত্য কথা, বাস্তব কথা অথবা নিশ্চয়তা সহকারে কোনো কিছু বলা হয়, প্রকৃতপক্ষের কোনো ঘটনা বলা হয়, সেই ক্ষেত্রে অ্যান্সার দিয়ে দিবে কি? রিয়েলি, অ্যাকচুয়ালি, ইনডিড, ইনফ্যাক্ট, অফকোর্স। যেমন ধরো, মানুষ মরণশীল, এটা কি মিথ্যা কথা? না, এটা চিরন্তন সত্য কথা। এটা আমাদের মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি, মৃত্যু আছে, এটা সত্য কথা। আবার দেখো, যদি আমরা এভাবে বলি যে সূর্য পূর্ব দিকে উঠে, দ্যাট মিনস এটাও কি সত্য কথা। তো আমরা যে বিষয়টা জানবো যে সত্য কথা বলছে মানেই আমরা অ্যান্সার দিব হয় রিয়েলি, হয় অ্যাকচুয়ালি, হয় ইনডিড, অথবা হয় ইনফ্যাক্ট, অথবা অফকোর্স। যে কোনো একটা অ্যান্সার দিলেই হয়ে যাবে। তার মানে বাস্তব কথা, বাস্তবতা পেলে কি? ও ভাইয়া বলছিল অ্যাকচুয়ালি, রিয়েলি, ইনডিড, ইনফ্যাক্ট, অফকোর্স। বুঝাতে পেরেছি? নাম্বার 2, দেখো, বর্তমানে বা আজকাল বুঝালে, যেমন ধরো আজকালের ঘটনা ধরো আমাদের যুব সমাজ অথবা ছাত্র সমাজ, এরা কি করে? এরা হচ্ছে মোবাইলের মিসইউজ করে, গেমস খেলে, বিভিন্ন নষ্ট কাজ করে, মানুষদেরকে কি করে? হ্যারাসমেন্ট করে। মানুষদের বলতে ছেলেরা মেয়েদেরকে হ্যারাসমেন্ট করে, আবার মেয়েরা ছেলেদের হ্যারাসমেন্ট করে। এগুলো বর্তমানে ঘটছে। আবার এরকম হচ্ছে যে বর্তমানে জিপিএ 5 আগের তুলনায় অথবা আগের দশকের তুলনায় কি হচ্ছে? অনেক বাড়ছে। দ্যাট মিনস এটা বর্তমান অথবা সাম্প্রতিককালে ঘটনা। তাহলে মনে রাখবা, বর্তমানে ঘটেছে বা আজ ঘটেছে অথবা আজকাল ঘটছে, এরকম বুঝালে অ্যাট প্রেজেন্ট, অ্যাট দ্য প্রেজেন্ট টাইম, প্রেজেন্টলি, নাওএডেজ। তাহলে দেখো, বাস্তবতা বুঝালে কি হয়? অ্যাকচুয়ালি, রিয়েলি, ইনডিড।
যেগুলো আছে সেগুলোর মধ্যে তুমি দিলে অ্যান্সার হয়ে যাবে, যে কোনো একটা দিবা। এবার আসো, যদি বর্তমানে বা আজকাল বুঝায় তাহলে কি ভাইয়া, সেটা হচ্ছে অ্যাট প্রেজেন্ট, অ্যাট দ্য প্রেজেন্ট টাইম, প্রেজেন্টলি, নাওয়াডেজ। এরপরে আসো, কিন্তু অন্যদিকে বিপরীতে দুর্ভাগ্যজনকভাবে, ধরো একটা ঘটনা এরকম যে রহিম এসএসসিতে খুব ভালো স্টুডেন্ট ছিল, ড্যাশ মানে শূন্যস্থান, সে এইচএসসিতে ফেল করে বসছে। তাহলে তুমি কি বলতে পারো, রহিম এসএসসিতে ভালো রেজাল্ট করেছে বা এ প্লাস পেয়েছে, ড্যাশ মানে শূন্যস্থান, সে এইচএসসিতে কি এ প্লাস পায়নি, ফেল করে বসেছে। তার মানে তুমি কি দিতে পারো, কিন্তু, বাট দিতে পারো, অথবা অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে দিতে পারো, অথবা ইন কন্ট্রাস্ট দিতে পারো বিপরীতে, অথবা আনফর্চুনেটলি, আনলাকিলি, তাই না ভাইয়া? এক কথায় বিপরীত অথবা কিন্তু, দুর্ভাগ্যজনকভাবে, অন্যদিকে, এরকম বুঝালে আমরা যেই কানেক্টরসগুলো ইউজ করি যে কোনো একটা ইউজ করবা। হয় তুমি বাট ইউজ করো, অথবা আনফর্চুনেটলি ইউজ করো, অথবা তুমি অন দ্য আদার হ্যান্ড ইউজ করো, অন দ্য কন্ট্রারি ইউজ করো, ইনস্টিড অফ দ্যাট ইউজ করতে পারো, ওয়ার এজ ইউজ করতে পারো, ইন কন্ট্রাস্ট ইউজ করতে পারো, আনলাকিলি ইউজ করতে পারো। তার মানে বিপরীত কোনো ঘটনা, ধরো পজিটিভ আছে, এটা নেগেটিভ, অথবা তুমি একটা সাপেক্ষ যুক্তি পেলা একরকম, আবার আরেকটা যুক্তি পেলা অন্যরকম, সেই ক্ষেত্রে একেবারে ইজিলি মানি হচ্ছে বিপরীতমুখী সম্পর্ক পেলেই তুমি কি দিতে পারো, আনফর্চুনেটলি দিতে পারো, বাট দিতে পারো, অন দ্য আদার হ্যান্ড দিতে পারো, অন দ্য কন্ট্রারি দিতে পারো, ইনস্টেড অফ দ্যাট দিতে পারো, হোয়ারএজ দিতে পারো, ইন কন্ট্রাস্ট দিতে পারো, আনলাকিলি দিতে পারো। যেইটা মন চায় সেটা দিয়ে আসবে, অ্যান্সার শেষ। এতগুলো অপশনের ভিতর ভাই তোমার একটা অপশন মনে থাকবে না, ইনশাল্লাহ থাকবে। তিনটা জিনিস পড়িয়ে ফেললাম, সেটা হচ্ছে বাস্তবতা, বর্তমানে বা আজকাল, আরেকটা হচ্ছে কি বিপরীতমুখী কিছু। অ্যান্ড দেন পরবর্তীতে আসো, যাই হোক মোটের উপর, এটা হচ্ছে গরিবের ভাই বন্ধু, বুঝছো? যাই হোক আমরা কি করি, ধরো সকিনা জরিনা খুব ভালো করে পড়াশোনা করেছিল, আগে খুব পড়াশোনা করেছে, এখন পড়াশোনা করে না, তাহলে তুমি কি বললা, যাই হোক এখন পড়াশোনা করে না, বিয়ে শাদী দিয়ে দিই, মানে গরিবের বন্ধু, কোনো কিছু পাইলা না, যাই হোক, হাউ এভার, কি দিবা, হাউ এভার। তার মানে হচ্ছে যাই হোক বা মোটের উপর বুঝালে হাউ এভার দিতে পারো, নেভার দ্য লেস দিতে পারো, আফটার অল দিতে পারো, এটা হচ্ছে গরিবের বন্ধু। আমরা বলি না, যাই হোক যা আসছে রেজাল্ট, যা আসে আসুক, ইউনিভার্সিটিতে এবার দেখাইয়া দিব, ঠিক আছে, এইচএসসিতে খারাপ হয়েছে, ওকে আমি এবার কি করব, ইউনিভার্সিটি অ্যাডমিশন একবার ফাটিয়ে দিব, যাই হোক আমি চেষ্টা করে যাই, অথবা আমি এবার ফাটিয়ে দিব, যেটাই হোক। তুমি এই যে যেটাই হোক, যাই হোক, এগুলো যখন বুঝাও তাহলে কি হাউএভার অথবা নেভারদ্যালেস। অ্যান্ড দেন ধারাবাহিকতা যদি বুঝায়, অথবা অবশেষে বা সবশেষে বুঝায়, যেমন আমরা ধারাবাহিকতা বুঝাই, ধারাবাহিকতা বলতে আমরা এইভাবে বলি যে একটা স্টুডেন্ট পরীক্ষায় খারাপ করার কয়েকটা কারণ রয়েছে। নাম্বার 1, সঠিকভাবে পড়াশোনা না করা, নাম্বার 2, সময়ের অপচয় করা, নাম্বার 3, বন্ধুবান্ধব বা অসৎ সঙ্গে মিশে যাওয়া। সো এই যে দেখো তিনটা কারণ কিন্তু তুমি পেয়ে গেলা। তাহলে ফার্স্টলি দিলা, তুমি ফার্স্টলি দিলা ভালো মতো পড়াশোনা করে না, সেকেন্ডলি সময়ের অপচয় করেছে, থার্ডলি বন্ধুদের সাথে, খারাপ বন্ধুদের সাথে মেলামেশা, এটা দিলা। অথবা অ্যাট লাস্ট আরেকটা কারণ আছে, অথবা অ্যাট দ্য এন্ড আরেকটা কারণ আছে, তাহলে তুমি সেক্ষেত্রে কি বলতে পারো যে প্রেম ভালোবাসায় কি হওয়া, জড়িয়ে যাওয়া। যদি এটা তোমাদের জন্য হারাম, একবারই হারাম, স্টুডেন্ট অবস্থায় প্রেম ভালোবাসা হারাম, বিয়ের পরে প্রেম ভালোবাসা করবা। তাহলে দেখো এইখানে যদি তুমি আরেকটা বিষয় তুলে ধরে আনো, তাহলে অ্যাট লাস্ট বলতে পারো, অ্যাট দ্য এন্ড বলতে পারো, অ্যাট লেংথ বলতে পারো, ফাইনালি বলতে পারো, লাস্টলি বলতে পারো, অ্যাট দ্য 11th আওয়ার বলতে পারো, ইভেনচুয়ালি বলতে পারো, লাস্ট অফ অল বলতে পারো। এখন আসো, তাহলে ধারাবাহিকতা বুঝাতে ধরো অনেকগুলো কারণ আছে, অনেকগুলো বেনিফিটস আছে, যেমন মোবাইল ফোনের অনেকগুলো কি আছে, বেনিফিটস আছে। ফার্স্ট অফ অল এইটা, তারপরে সেকেন্ড, থার্ডলি, এরকম হয়, তাই না? তাহলে এটা খুবই ইজিলি, যে তুমি যখন দেখবা কোনো কিছু একটার পর একটা ব্যাখ্যা করা হয়, তখন এটা আমরা ইউজ করে থাকি যে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি। এখন আসলো ফার্স্টের পরিবর্তে তুমি কি কি ইউজ করতে পারো। প্রথমটাতে তুমি বলতে পারো ফর এক্সাম্পল, অথবা ফর ইনস্ট্যান্স, সাচ এজ, লাইক, নেমলি, দ্যাট ইজ টু সে। ভাই তুমি যেটা ইউজ করো নাম্বার দিবে। তোমার যদি মন চায় যে ভাই আমি ফার্স্টলি ইউজ করবো, নাম্বার পাবা। অথবা তোমার যদি মনে হয় ভাই আমি ফর এক্সাম্পল ইউজ করব, নম্বর পাবা। ফর ইনস্ট্যান্স ইউজ করব, সাসেজ ইউজ করব, লাইক ইউজ করব, নেমলি ইউজ করব, দ্যাট ইজ টু সে, এটা ইউজ করব, নম্বর কিন্তু পাবা, ঠিক আছে। অথবা তুমি সেকেন্ডলি ইউজ না করে তুমি যদি বলো এছাড়া, মোর ওভার, বিসাইডস, ইন এডিশন, ফার্দার মোর, ইন এডিশন টু, নাম্বার হবে। তুমি যদি বলো থার্ডলি, এটা না বলে তুমি বলো দেন, অ্যাগেইন, হবে।
আর তুমি লাস্টেরটা যদি বলো অ্যাট দ্য এন্ড বলতে পারো, অথবা অ্যাট লাস্ট বলতে পারো, অ্যাট লেংথ বলতে পারো, ফাইনালি বলতে পারো, লাস্টলি বলতে পারো, অ্যাট দ্য 11th আওয়ার বলতে পারো, ইভেন্চুয়ালি বলতে পারো, লাস্ট অফ অল। দেখো আমি 5টা জিনিস তোমাদেরকে জাস্ট এই 5টা ব্যবহার জানলে তুমি 50% নম্বর নিশ্চিত করতে পারবা। আমি তোমাদেরকে প্রমাণ দেখাবো একটু পরে, আমি যখন তোমাদেরকে বিভিন্ন বোর্ডের প্রশ্ন করাবো ইনশাআল্লাহ। সো আসো আমরা এই 5টা ব্যবহার সবাই ক্লিয়ার, আসো একটু রিভিশন দেই। নাম্বার 1, বাস্তবতা, সত্য কথা, প্রকৃতপক্ষের কোনো ঘটনা, এরকম বুঝালেই রিয়েলি, ইনডিড, ইনফ্যাক্ট, যেটা মন চায় একটা দিলেই হবে। দ্বিতীয় কথা হচ্ছে বর্তমানে ঘটছে এমন, অথবা সাম্প্রতিককালে ঘটছে এমন, আজকাল ঘটছে এমন, এরকমভাবে বুঝালে আমাদের কি হবে? অ্যাট প্রেজেন্ট দিতে পারো, নাও এডেজ দিতে পারো, অ্যাট দ্য প্রেজেন্ট টাইম দিতে পারো, প্রেজেন্টলি দিতে পারো, কোনো সমস্যা নেই। আর বিপরীত কিছু বুঝালে, কিন্তু বুঝালে, অন্যদিকে বুঝালে, দুর্ভাগ্যজনকভাবে বুঝালে তুমি আনফর্চুনেটলি, বাট, অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, ইনস্টেড অফ দ্যাট, ওয়্যারএজ, ইন কন্ট্রাস্ট, আনলাকিলি দিয়ে দিবা। আর মোটের উপর বা যাই হোক বুঝালে আমরা হাউএভার ইউজ করি, নেভারদালেস ইউজ করি, অথবা আফটার অল ইউজ করি। অ্যান্ড দেন ধারাবাহিকতা বুঝালে আমরা একটু আগে এই বিষয়গুলো ক্লিয়ার হলাম। আশা করি এই 5টা ব্যবহার তোমাদের মাথায় ঢুকেছে, বা এই 5টা ব্যবহার অনেকভাবে পড়েছো। একটু কষ্ট করে মনোযোগ দাও। এবার আসো শর্টকাট। বাকি যে 5টা এটা হচ্ছে শর্টকাট। আসো শর্টকাট, বেশি সময় লাগবে না। প্রথম কথা হচ্ছে দেখো, সেন্টেন্স শুরু হয়েছে, সেন্টেন্স আছে, এরপর শূন্যস্থানের পরে ভার্ব আছে। মনে রাখবা শূন্যস্থানের পরে যদি ভার্ব থাকে তাহলে তুমি ব্যক্তি বুঝালে বসাবা হু, বস্তু বুঝালে হচ্ছে হুইচ অথবা দ্যাট, আর কোনো ঘটনা বুঝালে হোয়াট। তাহলে দেখো যদি সেন্টেন্সটা এইভাবে পাও, সেন্টেন্স শুরু হয়েছে সাবজেক্ট ভার্ব দিয়ে, এরপরে অনেক লেখা থাকতে পারে, এরপরে শূন্যস্থান, শূন্যস্থানের পরে সরাসরি ভার্ব। তাহলে ভার্বের আগে এখানে কি বসাবা? এখানে হু বসাতে পারবা যদি ব্যক্তি বুঝায়। এখানে দেখো তুমি হুইচ বসাতে পারবা অথবা দ্যাট বসাতে পারবা যদি বস্তু বুঝায়। অ্যান্ড দেন যদি দেখো না কোনো ঘটনা বুঝাচ্ছে তাহলে তুমি কি দিবা? এখানে ওয়ার্ড ব্যবহার করে দিবা। আশা করি এটা ক্লিয়ার। একবার শর্টকাট দেখবা, সাবজেক্ট ভার্ব দিয়ে শুরু হয়েছে, এরপরে শূন্যস্থানের পরে ভার্ব আছে, এভাবে ইউজ করে দিবা। এবার আসো শর্টকাট নাম্বার 2। শর্টকাট নাম্বার 2, সেন্টেন্স শূন্যস্থান এরপরে সেন্টেন্স। মানে এইখানে দেখো, এইখানে শূন্যস্থানের পরে ভার্ব, আর এখানে শূন্যস্থানের পরে ভার্ব না, মানে সাবজেক্ট ভার্ব। দুইটার পার্থক্যটা একটু বুঝো, যে এইখানে শূন্যস্থানের পরে সরাসরি ভার্ব আছে, তাহলে তুমি ব্যক্তি বুঝালে হু, বস্তু বুঝালে হুইজ দ্যাট, আর ঘটনা বুঝালে হচ্ছে হোয়াট। বাট যখন দেখবা শূন্যস্থানের পরে সাবজেক্ট আছে, ভার্ব আছে, তখন তুমি কি করবা? সময় বুঝালে ওয়েন বসাবা, স্থান বুঝালে ওয়ার বসাবা, আর বস্তু থাকলে হুইচ অথবা দ্যাট, এটা আমরা তো বলে দিলাম, এটা ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। এখন আসো 3 নাম্বার শর্টকাট, একটু জাস্ট মনে রাখবা ভাইয়া। 3 নাম্বার শর্টকাট সেটা হচ্ছে, যদি তুমি দেখো শূন্যস্থানের পরে সাবজেক্ট আছে, মডাল, শুড থাকতে পারে, হ্যাভ টু বসে, এরকম যদি বুঝায়, মানে সুতরাং বা তাই অর্থে, আমরা বলি না সুতরাং আমাদের এটা করতে হবে, সুতরাং এটা করা উচিত, হ্যাঁ আমাদের এটা অবশ্যই করতে হবে, এরকম যদি বুঝাই তাহলে আমরা সো বসাতে পারি, হেন্স বসাতে পারি, দেয়ারফর বসাতে পারি। সো হেন্স দেয়ারফর যে কোনো একটা অ্যান্সার দিলে হয়ে যাবে। তাহলে 3টা শর্টকাট আশা করি ক্লিয়ার। 3টা শর্টকাট কি বুঝতে পেরেছো ভাইয়া? আবার বলতেছি, যদি দেখো শূন্যস্থানের পরে সরাসরি কি আছে? ভার্ব আছে। যদি দেখো শূন্যস্থানের পরে কি আছে? সরাসরি ভার্ব আছে, তাহলে ব্যক্তি বুঝালে হু, বস্তু বুঝালে হুইচ অথবা দ্যাট, অ্যান্ড ঘটনা বুঝালে হোয়াট। এরপরে দেখো আমরা যদি দেখি না শূন্যস্থানের পরে সাবজেক্ট ভার্ব আছে, মানে সেন্টেন্স আকারে আছে, ক্লজ আকারে আছে, সাবজেক্ট এবং ভার্ব, তখন তুমি সময় বুঝালে ওয়েন, স্থান বুঝালে ওয়্যার, অথবা বস্তু বুঝালে কি বসতে পারে? হুইচ দ্যাট বসতে পারে, অথবা ঘটনা বুঝালে হোয়াট বসতে পারে। মানে এই রিলেটিভ প্রোনাউন বলো অথবা কনজাংশন বলো, এটা হয়ে যাবে। এরপরে দেখো সাবজেক্ট প্লাস মডাল ভার্ব, শুড অথবা হ্যাভ টু, মানে সুতরাং অর্থে, তাই অর্থে, এরকম বুঝালে আমরা সো হেন্স দেয়ারফর, এই 3টা বসাই। আর দুইটা জিনিস আমি বিশ্বাস করি তোমরা সবাই জানো। কারণ বা যেহেতু বুঝালে, কারণ বা যেহেতু বুঝালে এই ক্ষেত্রে অ্যাজ, সিন্স, বিকজ এগুলা বসে। দেখো এই বিকজ অফ, ফর, অন অ্যাকাউন্ট অফ, ডিউ টু, ওয়িং টু, ফর দিস রিজন, এই ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে বিকজ অফ, ফর, অন অ্যাকাউন্ট অফ, এদের পরে সাবজেক্ট ভার্ব বসে না। এটা একটু মনে রাখবা। জাস্ট তুমি দেখবা এদের পরে সাবজেক্ট ভার্ব নাই, কারণ বুঝিয়েছে। তুমি যদি হ্যাঁ কারণ বুঝিয়েছে তুমি অ্যান্সার দিয়ে দিলা বিকজ অফ, অ্যান্সার কিন্তু হবে না। কেন হবে না? তোমাকে আগে দেখতে হবে বিকজ অফ এর পরে সাবজেক্ট ভার্ব থাকবে না। যদি বিকজ অফ এর পরে সাবজেক্ট ভার্ব থাকে তুমি অ্যাজ দিতে পারো, সিন্স দিতে পারো, অথবা বিকজ দিতে পারো। তার মানে এই সিন্স, অ্যাজ, বিকজ এগুলোর পরে সাবজেক্ট ভার্ব হয়, এগুলোর পরে সাবজেক্ট ভার্ব হয় না। মানে বিকজ অফ এর পরে সাবজেক্ট ভার্ব হয় না, আইএনজি হতে পারে, অথবা ফ্রেজ হতে পারে, নাউন ফ্রেজ, এগুলো হয়। বিকজ অফ, ফর, অন অ্যাকাউন্ট অফ, ডিউ টু, ওয়িং টু, এদের পরে আসলে সাবজেক্ট ভার্ব হয় না। ওয়িং টু এদের পরে কি সাবজেক্ট ভার্ব হয় না। বুঝাইতে পেরেছি? তাহলে এখানে কারণ বা যেহেতু বুঝাতে আমরা এগুলো ব্যবহার করে থাকি, এটা সবাই জানো। একবার শর্টকাটে যদি তুমি ধরো কিছু তুমি জানা নাই, তুমি জাস্ট এটা জানো যে সিন্স, অ্যাজ, বিকজ কারণ অর্থে বসে,
আর যদি দেখো যে সাবজেক্ট ভার্ব নাই তখন তুমি বিকজ অফ, ওয়িং টু, অন অ্যাকাউন্ট অফ এগুলো তুমি বসায় দিবা, কোনো সমস্যা নাই। অ্যান্ড দ্য লাস্ট যেটা হচ্ছে ফলাফল বা এইভাবে বুঝালে, আমরা ফলাফল বুঝালে কি বলি? অ্যাজ এ রেজাল্ট, এইভাবে, অ্যাজ এ কনসিকুয়েন্স ফলাফল বুঝালে, এরপর হচ্ছে কনসিকুয়েন্টলি, এটা হচ্ছে ফলাফল বুঝাচ্ছে। আর যদি দেখো এভাবে বুঝায়, এভাবে বুঝায়, তাহলে কি হবে? দাস, ইন দিস ওয়ে। যদি আমি বাংলা ভাষায় বলি যে এভাবে ছেলেটি এ প্লাস পেল, তাহলে তুমি কি বলতে পারো? ইন দিস ওয়ে অথবা ধাস। অথবা যদি এরকম হয় যে পরিশ্রমের কারণে ছেলেটি এ প্লাস পেয়েছে, তাহলে তুমি কি বলতে পারো? অ্যাজ এ রেজাল্ট অথবা অ্যাজ এ কনসিকুয়েন্স অথবা কনসিকুয়েন্টলি। ফলাফল যদি বোঝাচ্ছে তুমি এভাবে লিখে দাও। তার মানে দেখো আমরা টোটাল 5টা ব্যবহার শর্টকাট দেখলাম আর 5টা হচ্ছে ইউজেস দেখলাম। এই 10টা জিনিস যদি তোমার মাথায় থাকে তোমার আর কিছু লাগবে না, শেষ। এখন আমরা প্র্যাকটিস করি। দেখো তোমরা প্র্যাকটিস করতে যারা ভয় পাও আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেব ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা একটু দেখি কি বলা আছে। মোবাইল ফোন হ্যাজ অ্যাডেড আ নিউ ডাইমেনশন ইন আওয়ার কমিউনিকেশন সিস্টেম। আমাদের যোগাযোগ ব্যবস্থায় মোবাইল ফোন কি করেছে? নতুন মাত্রা যোগ করেছে, তাই না? এখানে আমাদের কোনো শূন্যস্থান নাই। এবার দেখো, ইট হ্যাজ মেড দ্য ওয়ার্ল্ড ক্লোজার টু আস। এটা আমাদের বিশ্বকে খুব কি করে ফেলছে? কাছাকাছি করে ফেলছে। এবার শূন্যস্থানটা দেখো, এইটা দেখো, ড্যাশ ইট হ্যাজ মেড ওয়ার্ল্ড ওয়াইড কমিউনিকেশন ইজিয়ার। এটা ওয়ার্ল্ড ওয়াইড কমিউনিকেশন, বৈশ্বিক যে যোগাযোগ, এটা কি করে ফেলেছে? সহজতর করেছে। এটা কি আগে করেছে না বর্তমানে করেছে? বর্তমানে করেছে। আমি তোমাদেরকে বলেছি যে বর্তমানে এ প্লাস পেয়েছে, বর্তমানে দুর্নীতিবাজদের সংখ্যা বাড়ছে। দ্যাট মিনস কি আসছে? বর্তমানের কালের কাহিনী। তাহলে তুমি কি অ্যান্সার দিতে পারো? নাও এ ডেজ দিতে পারো, অ্যাট প্রেজেন্ট দিতে পারো, অ্যাট দ্য প্রেজেন্ট টাইম দিতে পারো, প্রেজেন্টলি দিতে পারো। ভাই যেটাই দাও অ্যান্সার হবে, তাই না? বর্তমান বুঝিয়েছে, দিয়ে দাও, অ্যান্সার দাও। এরপরে আসো, উই ইউজ ইট ফর আওয়ার ডে টু ডে কমিউনিকেশন। আমরা এটা কি ব্যবহার করে থাকি আমাদের দৈনন্দিন যোগাযোগ ব্যবস্থায় বা যোগাযোগে। এবার দেখো, ইট হ্যাজ বিন আ পার্ট অ্যান্ড পার্সেল ইন আওয়ার লাইফ। একটু খেয়াল করে দেখো তো ভাই, ইট হ্যাজ বিন আ পার্ট অ্যান্ড পার্সেল ইন আওয়ার লাইফ। এটা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। মিথ্যা কথা? এটা কি মিথ্যা কথা নাকি সত্য কথা? সত্য কথা। তাহলে তুমি অ্যান্সার দাও ইনডিড, তুমি দাও ইনফ্যাক্ট, তুমি দাও ট্রুলি, তুমি ট্রুলি দাও। আচ্ছা, ওইখানে ট্রুলি লেখা না থাকলে লিখে নাও, ট্রুলি দিতে পারো, তুমি অ্যাকচুয়ালি দিতে পারো। ভাই যেটা দিবে অ্যান্সার হয়ে যাবে, যেটা দিবে অ্যান্সার হয়ে যাবে। এখন এই দুইটা অ্যান্সারের মধ্যে এ এবং বি, এই দুইটার মধ্যে অনেকে বলে ভাইয়া আমি এক কাজ করি, এই যে ট্রুলি দিতে পারি এভাবে যে অ্যাকচুয়ালি ইট হ্যাজ মেড ওয়ার্ল্ড ওয়াইড কমিউনিকেশন ইজিয়ার, এটা দিলে হবে না? হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি দিতে পারো। অথবা তুমি এইখানে আইসা নাও এ ডেজ ইউজ করতে পারো, মানে প্রথম শূন্যস্থানে যেটা ইউজ করছো নাও এ ডেজ, এটাও তুমি বলতে পারো আজকাল, যেহেতু এটা সত্য কথা, সত্য ঘটনা, এইখানে তুমি অ্যাকচুয়ালি ইউজ করতে পারো। অথবা তুমি আগে এইখানে নাও এ ডেজ ইউজ করলা, পরে তুমি অ্যাকচুয়ালি ইউজ করলা, কোনো সমস্যা নেই। তার মানে এ আর বির মধ্যে এই জায়গাটা তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। আজকাল সাম্প্রতিক ঘটনা, এটা কি সত্য কাহিনী, তাহলে তুমি প্রথম শূন্যস্থানে নাও এ ডেজ দিয়ে দিতে অ্যান্সার দিতে পারো। অথবা তুমি অ্যাকচুয়ালি, রিয়েলি এটা দিয়ে অ্যান্সার দিতে পারো। অথবা তুমি চাইলে এইখানে দ্বিতীয়টায় নাও এ ডেজ আনলা, কারণ ইট হ্যাজ বিন পার্ট অ্যান্ড পার্সেল ইন আওয়ার লাইফ, এটা তো সত্যি কথা। অথবা এটা বর্তমানে আমাদের অবিচ্ছেদ্য অংশ, অ্যান্সার হবে কিন্তু ট্রুলি দিলে হবে, আবার নাও এ ডেজ দিলে হবে। এখন তোমার ইচ্ছা, তুমি যদি এটাতে নাও এ ডেজ দাও, এটাতে ট্রুলি দাও, ইনফ্যাক্ট দাও, অ্যান্সার হবে। অথবা তুমি যদি এটাতে আগে ইনডিড অথবা ইনফ্যাক্ট অথবা ট্রুলি, এটাতে আগে দাও, এটাতে পরে দাও, কোনো সমস্যা নেই। এরপরে আসো 3 নাম্বারটায়। 3 নাম্বারটা দেখো, মোবাইল ফোন ইজ নট ফ্রি ফ্রম ডিফেক্ট। এইবার আসো, এইখানে বলা আছে উই ইউজ ইট ফর র্যাপিড কমিউনিকেশন। আমরা খুব দ্রুত যোগাযোগের জন্য এটা কাজ করি। এবার আসো, মোবাইল ফোন ইজ নট ফ্রি। বর্তমানে দেখো পজিটিভ কথা আসছে নাকি নেগেটিভ কথা আসছে? নেগেটিভ কথা চলে আসছে। আর আমরা জানি বিপরীত কথা বা নেগেটিভ কথা এরকম যদি এসে যায় তাহলে আমাদের অ্যান্সারটা কি হয়ে যায় ভাইয়া? বাট। বাট দিতে পারো, আনফর্চুনেটলি দিতে পারো, তারপরে তুমি অন দ্য আদার হ্যান্ড দিতে পারো, ওয়্যারএজ দিতে পারো, ইন কন্ট্রাস্ট দিতে পারো। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। তাহলে দেখো তুমি জাস্ট, আমি 10টা নিয়ম পড়িয়েছি, 10টা জিনিস মাথায় ঢুকিয়েছি, খালি অ্যাপ্লাই করার চেষ্টা করো। এখানে নেগেটিভ আছে, ইজ নট ফ্রি ফ্রম ডিফেক্ট, এটা ভুল ত্রুটি থেকে মুক্ত নয়। দ্যাট মিনস হচ্ছে এইখানে আমরা কি পাচ্ছি? এখানে সুন্দরভাবে আমরা নেগেটিভ সাইড চলে আসছে আমরা দেখতে পাচ্ছি। আমরা অ্যান্সার দিয়ে দেবো কি? আনফর্চুনেটলি, আনলাকিলি অথবা বাট, ওয়্যারএজ, ইন কন্ট্রাস্ট, যেটা মন চায় দিয়ে দাও। অ্যান্ড দেন পরবর্তী দেখো, ইট হ্যাজ সাম নেগেটিভ সাইডস। এই যে এই সাম, মেনি, এগুলো যখন আসে তখন ধারাবাহিকতা বুঝাবে। আমরা বললাম এই ছেলেটার অনেক সমস্যা আছে। অনেক মানে কি, একটা সমস্যা বলবা না একটার পর একটা বলতে থাকবা, ধারাবাহিকভাবে বলতে থাকবা না? অথবা তুমি যদি বলো এই মেয়েটা সুন্দর অনেকগুলো কারণে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর।
এখন তুমি যদি বলো এই মেয়েটি অনেকগুলো কারণে সুন্দর, একটা বলে তারপরে শেষ, ঠিক আছে? এটা কি হলো না, তুমি একাধিক বলবা, তখনই তুমি মাথায় নিয়ে আসবে ও ধারাবাহিকতা বুঝালে, ধারাবাহিকতা বুঝালে দেখি তো কি যেন পড়ছিলাম, ধারাবাহিকতা বুঝালে। দেখো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো ধারাবাহিকতা বুঝালে কি হবে। ফার্স্টলি ইউজ করতে পারো, অথবা ফার্স্টলি পদ হলে তুমি কি ইউজ করতে পারো, ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, সাচ এজ, লাইক, নেমলি, দ্যাট ইজ টু সে, প্রথমটা এটা ব্যবহার করলা। অথবা তুমি সেকেন্ডলি ইউজ করতে পারো, আর সেকেন্ডলি না ইউজ করে তুমি মোর ওভার, এছাড়াও, বিসাইডস, ইন এডিশন, ফার্দার মোর, ইন এডিশন টু ইউজ করতে পারো। আবার দেখো আরেকটা আসছে, এখন কি করবা, থার্ডলি। যদি তোমার থার্ডলি কঠিন লাগে তুমি দাও দেন, অ্যাগেইন হবে। ওই এখানেই শেষ নয়, আরেকটা আছে, মেয়েটা খারাপ, তিনটা বলে ফেলছো, আরেকটা কারণ, তাহলে আরেকটা কারণ লিখবা, অ্যাট লাস্ট অথবা লাস্টলি, তাই না ভাইয়া? অথবা তুমি দেখলা ফোর্থলি লিখতে চাইছো, লিখো, সমস্যা নাই। অথবা তুমি যদি দেখো মেয়েটা ভালো, প্রথম গুণ এইটা, দ্বিতীয় গুণ এইটা, তৃতীয় গুণ এইটা, আরেকটা গুণ আছে, ওটা কি বাদ দিবা? অ্যাট লাস্ট দিতে পারো অথবা লাস্টলি দিতে পারো, কোনো সমস্যা নাই। অ্যান্ড দেন আমরা এখানে কিন্তু পেয়ে যাব আমাদের অ্যান্সারটা, যেহেতু ধারাবাহিকতা বুঝালে কি কি হয়। দেখো এখানে সাম নেগেটিভ সাইডস, প্রথম সাইডস দেখো, এক্সেসিভ ইউজ অফ মোবাইল ফোন মে ড্যামেজ আওয়ার হিয়ারিং পাওয়ার। এটা আমাদের শ্রুতি যেই শক্তি, এটা কি করে, ড্যামেজ করে। প্রথমটা পেয়ে গেলা, তাহলে তুমি দাও ফার্স্টলি দিতে পারো। তোমার যদি মন চায় ভাইয়া আমি ফর এক্সাম্পল দিব, ফর ইনস্টেন্স দিব, কোনো সমস্যা নাই, বাট ধারাবাহিক বা বুঝালে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি দেওয়াই সহজ একটা বিষয়। এবার আসো দ্বিতীয় কথা বলেছে, ইট ইজ আ মিনস অফ মানি ওয়েস্টেজ। এটা হচ্ছে টাকা অপব্যয়ের একটা জায়গা। তাহলে কি ভাইয়া, দ্বিতীয়টা পেয়ে গেলা, সেকেন্ডলি দিয়ে দাও, সেকেন্ডলি দাও, দেখো সেকেন্ডলি দাও। এবার আসো, ইট ইজ সিন দ্যাট মেনি আন্ডারওয়ার্ল্ড ক্রাইমস। এখন আসো, এটা দেখা যায় আন্ডারওয়ার্ল্ড ক্রাইমস, এটা দিয়ে আন্ডারওয়ার্ল্ড ক্রাইমস হচ্ছে, তার মানে আরেকটা নেগেটিভ সাইড পেয়ে গেছো, দাও থার্ডলি। এবার আসো, দ্য রেডিয়েশন ফ্রম মোবাইল ফোন মে কজ ক্যান্সার। হাই হাই, আরেকটা পেয়ে গেলা, কি পাইলা, সেটা হচ্ছে এই যে মোবাইলের রেডিয়েশন, মোবাইল থেকে যে রেডিয়েশনটা আসতেছে, এটা ক্যান্সার কি করে সৃষ্টি করতে পারে। হাই হাই, 4 নাম্বারটা পেয়ে গেছো ভাই। এখন তুমি 4 নাম্বার আইসা দেখতেছো, তুমি ফোর্থলি দিতে পারো, এখন ফাইনালিও দিতে পারো। এখন তুমি দেখবা আর কোনো আছে কিনা, দেখো তো পরে, উই আর অ্যাওয়্যার অফ দিস হার্মফুল ইফেক্টস। না রে, এরপর তার নাই, তার মানে এটা ফাইনালি দিয়ে দাও, এটা ফাইনালি দিয়ে দাও, অথবা লাস্টলি দিয়ে দিতে পারো, তার মানে শেষে যেটা বসতে পারে আমরা সেটা বসিয়ে দিব। তো আমরা ফাইনালি ইউজ করি, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফাইনালি, খুব সহজ হিসাব, দিয়ে দাও, ফাইনালি হয়ে গেছে। এরপরে দেখো, উই আর অ্যাওয়্যার অফ দিস হার্মফুল ইফেক্টস। আমরা সচেতন, অ্যাওয়্যার অফ মানে কি, সচেতন, দিস হার্মফুল ইফেক্টস, এই ক্ষতিকর প্রভাবগুলো সম্পর্কে, তাই না? আচ্ছা, তার মানে হচ্ছে আমরা সবাই জানি এই ক্ষতিকর প্রভাবগুলো। উই আর নট অ্যাওয়্যার অফ, আবার নেগেটিভ কথা চলে আসছে। এক জায়গায় বলছে, যাই হোক, আমরা বলি না গরিবের বন্ধু, যখন আমরা কিছু পারি না, ধরো আমরা এ প্লাস পাই নাই, আমি জানি আমি চেষ্টা করলে এ প্লাস পাইতাম, কিন্তু আমি চেষ্টা করি না, এ প্লাস পাই নাই, তখন আর না পাওয়ার পরে চিন্তা করছি যাই হোক এইবার ফাটাইয়া দিব। অথবা দেখো পরীক্ষার সময় যেটা হয়, পরীক্ষার সময় ধুমাইয়া তুমি কি একটা প্রিপারেশনে পরীক্ষা দিতে গেলা, পরীক্ষার আগে রাতে পড়িয়া খুব ভালো প্রস্তুতি নিয়ে গেছো, পরীক্ষা দিলা। এখন তুমি পরীক্ষার হলে বইসা বুঝতে পারলা যে আহাই রে, এক রাতের পড়া দিয়ে তো কিছুই হবে না, যাই হোক পরের পরীক্ষাটা ফাটাইয়া দিব। গরিবের বন্ধু, বুঝছো? যাই হোক, তার মানে তুমি এখানে হাউএভার ইউজ করতে পারো, নেভারথেলেস ইউজ করো, কোনো সমস্যা নাই। এবার দেখো, উই আর নট অ্যাওয়্যার অফ দিস, কিন্তু দিতে পারো, মানে এটা নেগেটিভ আসছে, তাহলে বাট দিতে পারো, অথবা তুমি কি আনফর্চুনেটলি দিতে পারো, অথবা অন দ্য আদার হ্যান্ড দিতে পারো, অথবা ইন কন্ট্রাস্ট দিতে পারো, হয়ে যাবে অ্যান্সার। অ্যান্ড দেন লাস্ট আমরা দেখতে পাচ্ছি, উই মাস্ট হ্যাভ টু। এই যে উই মাস্ট হ্যাভ টু, আমাদের অবশ্যই কি করতে হবে, কশানস হতে হবে, মানে সচেতন হতে হবে। ওই যে লাস্টে আমরা জানি কি হয়, মডাল থাকলে, উচিত বুঝালে, মাস্ট বুঝালে অবশ্যই আমাদের অ্যান্সারটা কি হয়, হ্যাভ টু থাকলে, মাস্ট থাকলে আমরা অ্যান্সার কি দিতে পারি, সো দিতে পারি, হেন্স দিতে পারি, দেয়ারফর দিতে পারি, তাই না ভাইয়া? এখন বলো, তোমরা যে এতক্ষণ ধৈর্য নিয়ে ক্লাসটা করেছো, এই প্রশ্নের উত্তর করতে গিয়ে, এটা কিন্তু আমার মামুর বাড়ির, তোমার মামুর বাড়ির প্রশ্ন না, এটা হচ্ছে বিগত সালের প্রশ্ন। ইনশাল্লাহ আমি ধাপে ধাপে আরও কয়েকটা ক্লাস দিব। আবার বলছি, এক ক্লাসেই বলবো না ভাই 7 আউট অফ 7 পাবা। আমি তোমাদের কাছে বেসিক ধরিয়ে দিলাম, প্র্যাকটিস দিব, ইনশাল্লাহ কথা দিচ্ছি। কানেক্টার্সের যে ভয়টা আছে তোমাদের, ভয়টা আর থাকবে না। তোমরা যে কাপাকাপি নিয়ে আছো, কাপাকাপি থাকবে না। তবে এক ক্লাসে ভাই তুমি প্র্যাকটিস না করলে কিছু পারবা না।
সো আজকে ক্লাসে আমি তোমাদেরকে বেসিক বুঝিয়েছি এবং প্র্যাকটিস নিয়েছি এবং ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে আরও অনেকগুলো প্রশ্ন কি করব সলভ করবো। আমি ধাপে ধাপে তোমাদের কানেক্টার্সের যে ভয়টা আছে সেটা ইনশাল্লাহ দূর করার জন্য কাজ করে যাব। তোমাদের কেমন লাগছে ক্লাসটি এবং তোমরা উপকৃত হচ্ছ কিনা সেটা অবশ্যই জানাবে। আর আবার বলছি, কানেক্টার্সের 2 বছর, অনেকে 1 বছর পড়াশোনা করে এই কানেক্টার্সের ভয় দূর করতে পারো নাই। আমার আজকে এই 20-25 মিনিটের ক্লাস করে যে সব শেষ করতে পারবে এরকম না। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, আমি রেগুলারলি তোমাদের ক্লাস নিয়ে যাবো এই কানেক্টার্সের জন্য। এই নিয়মটাই, এই এক নিয়ম শিখিয়েছি, 2টা স্লাইড শিখিয়েছি, এই 2টা স্লাইডের মাধ্যমে তোমাদেরকে ইনশাল্লাহ আমি একেবারে যোগ্য করে গড়ে তোলার জন্য একটা প্লেলিস্ট দিব, একটার পর একটা ক্লাস দিব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, তোমাদের সবার প্রতি শুভকামনা জানাচ্ছি। আর তোমরা যারা আমাদের পেইড কোর্সে ভর্তি হতে চাও, এডুকেশন ওয়েবসাইটে পাবা অথবা 01810103012 নাম্বারে কল দিবা। সবার প্রতি ভালোবাসা। প্রিয় বাচ্চারা, ভালো করে পড়াশোনা করো। কানেক্টার্সে হবে না আর কাপাকাপি, দেখিয়ে দিব এবার কোপাকুপি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।